হ্যালো এভরিওয়ান, অল অ্যাবাউট প্রীতির আরও একটা এক্সাইটিং ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আবারও চলে এসেছি আমি উত্তরাখণ্ড ট্রিপের ডে 10-এর ভিডিও নিয়ে। আমি জানি আমার এই ট্রিপটার ভিডিওগুলো খুব লেন্দি হচ্ছে, মানে অনেক লেট করে আসছে আর অনেকটা টাইম কেটে গেছে, তবে প্রমিস করছি আর দু একটা ভিডিওই আছে যেগুলো পোস্ট করে এই ট্রিপটা ফাইনালি শেষ করব আমি। যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো আজকের গল্পটা শুরু করার আগে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। বেসিক্যালি এই ট্রিপটা আমাদের জন্য ছিল আমরা দেরাদুন ঘুরতে যাব, আর মেন অ্যাট্রাকশন ছিল আমাদের কাছে স্যারের রিটায়ারমেন্ট। কিন্তু তারই মাঝখানে আমরা প্ল্যান করে বসি যে আমরা তুংনাথ বাবার দর্শন করতে যাব। আর তোমরা মোটামুটি সবাই এটা জানো যে তুংনাথ মন্দির হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট শিবা টেম্পল। তো অনেক দিনের ইচ্ছে বলতে পারো, কিন্তু হঠাৎ করে যেটা আমরা পারবো আমরা কখনো ভাবিনি। আর এটাও সত্যি কথা জানো তো, হঠাৎ প্ল্যানগুলোই কাজ করে। আমরা এতগুলো বছর এখানে থেকে গেলাম কিন্তু কখনো আমরা সাহস করে উঠতে পারিনি, কিন্তু এইবার মনে করলাম না, মনে সাহস নিয়ে চলো বেরিয়েই পড়ি। তাই সকাল সকাল বেলা আমরা একদম অ্যারাউন্ড 7টা নাগাদ আমরা এফআরআই থেকে বেরিয়ে পড়েছি, আর একদম ভিডিওটা শুরু করেছি ঋষিকেশে এসে। পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, আর পাশের রাস্তা থেকে আমরা চললাম আমাদের দূরের ডেস্টিনেশন উখিমঠ। তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে আসবে তুংনাথ। তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম আমরা দেরাদুনের এফআরআই থেকে আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম, আর এফআরআই থেকে তুংনাথ মন্দিরের দূরত্ব ওই অ্যারাউন্ড 250 কিলোমিটার, আর পুরোটাই কিন্তু আমরা বাইকে করতে চলেছি। তো আমাদের কাছেও এটা ভীষণ এক্সাইটিং ব্যাপার, তার সাথে সাথে একটু ভয় তো করছেই, বলবো না একদমই ভয় লাগছে না, যেহেতু এত দূরের জার্নিটা আমাদের প্রথম। আর আমার বর ছাড়া কিন্তু বাইক চালানোর মতো আর কেউ নেই, মানে আমি তো পারি না, পারলেও এই রাস্তায় আমি চালানোর রিস্ক নেব না। তো যাই হোক, বেরিয়ে পড়েছি, আর অনেকটা প্রায় 70 কিলোমিটার চলে এসে আমরা একটু দাঁড়িয়েছি আমাদের সকালের ব্রেকফাস্ট করার জন্য। আর আমরা দাঁড়িয়েছি সিরাসু পুলের কাছে। এই সিরাসু নিয়েও কিন্তু একটা বড় ভিডিও আমার চ্যানেলে 1-1.5 বছর আগে পোস্ট করা আছে, ভীষণ ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা দেখোনি অবশ্যই চেক করতে পারো। তো চলো এখান থেকে ব্রেকফাস্টটা সেরে তারপর আবার রওনা দেবো। বসে পড়েছি খেতে, নিয়ে নিয়েছি ম্যাগি। এইটুকু ম্যাগির দাম 60 টাকা, যেটা খুব গায়ে লাগে, কিন্তু কিছু করার নেই, পাহাড়ে এইরকমই দাম। আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড অমলেট, এটাও 60 টাকা দাম। ভেতরে বসার জায়গা ছিল কিন্তু আমরা বসলাম না, খুবই ঠান্ডা, তাই বাইরের দিকেই বসলাম, এখানে ভালো রোদ আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবারও বেরোনো যাবে। ব্রেকফাস্ট কমপ্লিট, পেট একদম ফুল। এইবার চলো আবারও জার্নি স্টার্ট করা যাক। তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম যে আজকের 250 কিলোমিটারের জার্নি আমরা পুরোটাই বাইকে করতে চলেছি। তবে 250 কিলোমিটার না, আজকে আমরা ওই মোটামুটি 220 কিলোমিটার মতো জার্নি করব, যেহেতু আজকে আমরা যাচ্ছি উখিমঠ। উখিমঠ হলো চোপতা, যেখান থেকে তুংনাথের ট্রেকটা শুরু হয়, তার থেকে 30 কিলোমিটার আগে পড়বে। যেহেতু চোপতা থেকে মানে ওই তুংনাথের যেখান থেকে ট্রেকিংটা শুরু হয় সেখানে কোনো থাকার ভালো জায়গা নেই, তাই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে তার 30 কিলোমিটার আগে আজকে উখিমঠে গিয়ে আমরা থাকবো রাতটা। কালকে ওই সকালবেলা আমরা ভালোভাবে ফ্রেশ হয়ে ওখান থেকে তারপর রওনা দেব চোপতার উদ্দেশ্যে। আর যেহেতু আগেই বললাম চোপতাতে সেই রকম থাকার জায়গা নেই, আর লোকজনও খুব একটা থাকে না ওখানটায়, খুব একটা জনবসতি নেই, তাই আমরা দুজন যেহেতু একা যাচ্ছি খুব একটা রিস্ক নিতে আমরা চাইছিলাম না। যেখানে জনবসতি আছে সেখানেই একটা ভালো হোটেল বা হোমস্টে বুক করে আমরা থাকতে চেয়েছিলাম। তো সমস্ত কিছু প্ল্যানিং করেই আমরা বাড়ির থেকে বেরিয়েছি, হোটেলও আমাদের বুক করা আছে, সব কিছুই আগে তোমাদের সাথে শেয়ার করব। আর রাস্তার ভিউ তো দেখতেই পাচ্ছ। এমনিতেও আমি উত্তরাখণ্ডের এই সিরাসু পুল অবধি এসেছিলাম, তারপরে কিন্তু আসিনি। সিরাসু পুল অবধি ঋষিকেশের রাস্তাটা ভীষণ সুন্দর, এতটা চওড়া, কখনোই মনে হয় না যেটা পাহাড়ি রাস্তা, খুব একটা খাড়া না, একদম সমতল রাস্তাই মনে হয়। শুধু ডান দিক বাদিক তাকালে মনে হয় যে না পাহাড়ি রাস্তা, আর নিচের দিকে তাকালে এতটা ভয় লাগে। পাশ থেকে গঙ্গা নদী তো বয়ে যাচ্ছেই, আর নিচে এতটা ডিপ নদীটা, মনে হয় এই পড়ে গেলে ব্যাস শেষ। যাই হোক, সেসব বাজে কথা আমরা মুখে বলবো না, দুগ্গা করে আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। আর এত
সুন্দর ভিউ, তুমি যেদিকেই তাকাবে পাহাড়ে সেদিকেই মনে হয় ভিউ। আমার এত ভালো লাগছিল, কিন্তু একটু একটু কষ্টও হচ্ছিল জানো তো। এক তো আমার বর সারাটা দিন গাড়ি চালাবে, ওকে একটুও আমি হেল্প করতে পারবো না, যেহেতু আমি বাইক চালাতে পারি। তবে এই পাহাড়ি রাস্তায় দুজনকে নিয়ে আমি একদমই রিস্ক নিতে চাই না, ভালোই আমরা পৌঁছাতে চাই, তাই জন্য ওকেই সবটা কষ্টটা করতে হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে পিছনে বসে থেকে থেকে আমার বেশি কষ্ট হচ্ছে। ব্রেকফাস্ট সেরে আমরা মোটামুটি 1.5 ঘন্টা জার্নি করে চলে এসেছি যেই জায়গাটায়, সেটা হলো দেবপ্রয়াগ। অলকানন্দা আর ভাগীরথীর মিলনে ভারতের সব থেকে পবিত্র নদী গঙ্গা এখান থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে। এত ভালো লাগছে এখানটায় দাঁড়িয়ে, মানে আলাদাই একটা ভিউ। নিচে যাওয়ার মতো সময় এখন আমাদের নেই, তাই জন্য উপর থেকেই তোমাদের ভিউটা শেয়ার করছি। আর সবাইকে এত ভিডিও কল করেছি, লম্বা করে শর্টসের জন্য ভিডিও করেছি, যে ব্লগের জন্য চওড়া করে ভিডিও করাই হয়নি। তো তাই জন্যই তোমাদের সাথে এইটুকু যে লম্বা করে ভিডিওটা ছিল ফোনে, সেটাই শেয়ার করে দিলাম। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগছে। অনেকক্ষণ আমরা এখানটায় দাঁড়িয়ে ভিউর মজা নিয়ে তারপর আবারও বেরিয়ে পড়েছি। তারপর আবারও 154 কিলোমিটার মতো আমরা বাইকে করে চলে এসেছি শ্রীনগর। এটা কিন্তু কাশ্মীরের শ্রীনগর তোমরা ভেবো না, এটা উত্তরাখণ্ডের শ্রীনগর। আর এই শ্রীনগরটাই হচ্ছে একদম প্রপার জনবসতিপূর্ণ এলাকা, মানে এখানে কলেজ থেকে শুরু করে বড় হসপিটাল সমস্ত কিছুই এখানে আছে। এরপর উপরে কিন্তু আর সেই রকম মানে পেট্রোল পাম্পও নেই, মানে একদম 20-30 কিলোমিটার দূরে দূরে এক একটা পেট্রোল পাম্প। মানে এখানটাই হচ্ছে উপর থেকে নিচে আসার পথে সব থেকে বড় শহর বলতে পারো। তো আমরা তার সামনে থেকেই যাচ্ছি, আর খুব একটু চা মন করছিল, তাই এখানে দাঁড়িয়ে আমরা একটু চাও খেয়েছিলাম, যেটা শ্যুট করা হয়নি। আর বাইকে বসে বসে এত কষ্ট হচ্ছিল, তাই মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছিলাম। কিন্তু জানো তো, এত সুন্দর ভিউ ছিল চারিদিকে, যে এখনই আমরা একটা ড্যামের পাশ থেকে যাচ্ছি, যেদিকে তাকাচ্ছিলাম এত সুন্দর ভিউ, মনে হচ্ছিল না আর ফোন বার করে ক্যামেরা বার করে শ্যুট করি, নিজের চোখেই দেখে এতটা শান্তি লাগছিল। এখন আমরা ক্রস করছি ধারী দেবী টেম্পল। এটা কিন্তু উত্তরাখণ্ডের ভেরি ফেমাস একটা মন্দির, ভীষণ মানে উত্তরাখণ্ডের মানুষজন এই মন্দিরটিকে। আর বলা হয় যে 2013-তে যে উত্তরাখণ্ডে কেদারনাথে বন্যা বা যা হয়েছিল, সেগুলোর পিছনে নাকি কিছুটা এই মন্দিরেরও হাত ছিল। তো সেসব আলাদা স্টোরি, পরে কখনো এই নিয়ে আলোচনা হলে বলবো। তো আমরা ওখান থেকে আরও কিছুটা এগিয়ে চলে এসেছি। আর রাস্তার ভিউ তো দেখতেই পাচ্ছ, যত দূর যাচ্ছি পাশ দিয়ে শুধু নদীই বয়ে যাচ্ছে। আর অনেকটা এগিয়ে এসে ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা চাদরে মোড়া হিমালয়ান রেঞ্জ, দেখতে অপরূপ সুন্দর লাগছিল জানো তো। চলো আমিও ভিউর মজা নিতে নিতে আমাদের হোটেলের দিকে রওনা দিই, আর তোমরাও ভিউর মজা নিতে থাকো। 230 কিলোমিটার জার্নি করে এখন বাজে মোটামুটি 4টে ঘড়ির কাঁটায় আমরা অবশেষে পৌঁছালাম আমাদের হোটেল যেখানে বুক করা ছিল উখিমঠে সেখানে। তো চলো রুমটাও দেখি, তোমাদেরকেও দেখাই। আর এই হোটেলের মেন যে অ্যাট্রাকশনটা ছিল সেটা হচ্ছে এখানকার ভিউ, এত সুন্দর চারিদিকে ভিউ। আর এখান থেকে ওমকারেশ্বর যে মন্দিরটা সেটাও কিন্তু ভীষণ ভালো করে দেখা যাচ্ছিল, এই জন্যই এই হোটেলটা আমাদের বুক করা। আর এটা কিন্তু পিক সিজনে অনেক দাম থাকে, তবে আমরা যেহেতু পিক সিজনে আসিনি তাই আমরা একটু কমের মধ্যেই পেয়ে গেছি। আমরা হোটেলের রুমে চেক ইন করে তারপর একটু ফ্রেশ হয়ে পাশেই একটা হোটেলে চলে এসেছি, যেহেতু আমরা সেরকমভাবে ভারী কোনো খাবার দাবার খাইনি, খুব খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়াটা চলো সেরে নিই তাহলে। তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম একটা থালি আর একটা আলুর পরোটা, মানে আলুর পরোটার থালিটায় 2টো আলুর পরোটা ছিল, আর ও অর্ডার করেছিল একটা থালি, তার মধ্যে ভাত, রুটি, 2 রকম সবজি, ডাল, অনেক কিছুই ছিল। আর এতক্ষণ জার্নি করে ও এতক্ষণ গাড়ি চালিয়ে এই খাবারটা যেন অমৃত সমান লাগছিল। আর এখানে পুরোটাই ভেজ খাবার দাবার পাওয়া যায়, চিকেন, ডিম এসব খুবই কম পাওয়া যায়, পাওয়া গেলেও আমরা খুব একটা খোঁজ করিনি। আর এই যে আমার আলুর পরোটাও চলে এসেছে, খেতে ভীষণ ভালো ছিল। কোথায় চললে?
আমরা এখন আছি উখি মঠে আর এখন আমরা যাচ্ছি কেদার বাবার দর্শনে। তোমরা সবাই জানো যে কেদারনাথ 6 মাসের জন্য বন্ধ থাকে। যখন শীতকালে অনেক বরফ পড়ে, দরজা অবধি নাকি বরফ থাকে, তাই জন্য কেদার বাবাকে উখি মঠে নিয়ে আসা হয়। আর কেদারনাথের মন্দিরের দরজা বন্ধ থাকে, আর এই উখি মঠে এনেই কিন্তু কেদার বাবাকে রাখা হয়, 6 মাসের জন্য পুজো করা হয়। তো আমরা এখন উখি মঠে এসেছি, আর এই মন্দিরটার নাম ওমকারেশ্বর মন্দির। তো এখানেই আমরা যাচ্ছি কেদার বাবা দর্শন করতে। জানি না কবে কেদারনাথ যেতে পারবো, আদৌ পারবো কিনা। তো এইখানে যখন এই সুবর্ণ সুযোগটা পেয়ে গেছি, আমরাও দেখি আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ কি সুন্দর। মন্দির ঘুরে পুজো দিয়ে সন্ধ্যা আরতি দেখেছি, কিন্তু কোনোটাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, যেহেতু ওখানের ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না। তাই জন্য আমি কিছুই ভিডিও করিনি, যা ভিডিও করেছি বাইরেই একটু একটু তোমাদেরকে দেখিয়েছি। ভীষণ ভালো কাটলো আজকের দিনটা। রাত্রের খাবারটা আমরা বাইরে থেকে কিনে ঘরেই এসে খাচ্ছি, আর একটু তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো, যেহেতু ভীষণ টায়ার্ড আমরা দুজনেই। আর তার সাথে সাথে কালকে সকালে উঠে আমাদের অনেক হেক্টিক শিডিউল যাবে, তাই জন্যই বলতে পারো আজকে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিচ্ছি। তো আজকের ব্লগটাও এই অবধিই ছিল। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তবে আজ আসি, পরের দিন দেখা হবে তুংনাথ মন্দিরের ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।